হ্যালো, ওয়েলকাম টু অরিজিস ব্লগ। আবার চলে এসেছি আজকে নতুন একটি ব্র্যান্ডের ভিজিটে, এবং কে সেই ব্র্যান্ডটা যে স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026-এ পাচ্ছে এবং ব্র্যান্ডের পেছনে কারা কারা আছে তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো। আসুন। গুড মর্নিং, কেমন আছেন? অরিজিৎ বাবু, ভেরি গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম। ওয়েলকাম আপনাকেও ওয়েলকাম স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026-এর প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ। একটু যদি আপনার ইন্ট্রোডাকশনটা দেন আর আপনার ব্র্যান্ডটার সম্বন্ধে একটু যদি বলেন। ডেফিনেটলি 2017-এ অ্যাফিয়া বাটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি স্থাপনা হয়েছিল। আমাদের ব্র্যান্ড হচ্ছে সুজলা ব্র্যান্ডের আন্ডারে আমরা অ্যাকচুয়ালি এগ্রিকালচারাল প্রসেস ফুড, যেমন পপ রাইস, মুড়ি, যেটা আমরা সবার ঘরে ঘরে থাকে বা সবাই এটাকে খাবার হিসাবে নেন, এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং একদম কোয়ালিটি মেনটেন করে বেস্ট কোয়ালিটি আমরা মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি আমাদের এই সুজলা ব্র্যান্ডের মাধ্যমে। এছাড়াও আমাদের পোহা, যেটা ইন্দুরি পোহা, ভারতবর্ষে বলা হয় সবচেয়ে বেস্ট কোয়ালিটি। নুডলস, আমরা নুডলস নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছি। তার মধ্যে ভেজ নুডলস আছে, আটা নুডলস আছে, মশালা নুডলস, এগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি। এবং আমরা চাই যে মানুষের কাছে সুজলা ব্র্যান্ড একদম হাইজিনিক্যালি প্রসেসড ফুড, যেটা বেস্ট মানুষের জন্যে, এটা আমরা পৌঁছে দিতে। এবং আমরা আমাদের ট্যাগলাইনটা আমরা যেটা আছে, লেটস গো ফর হেলদি, এটাই আমার মেসেজ, যে প্রত্যেকটা মানুষ লেটস গো ফর হেলদি উইথ সুজলা। তো সুজলাকে নিয়ে আমরা হেলদি হতে হবে। আর আমাকে একটু সুজলার ডেন, আজকে তো আমরা একটা ডেনের মধ্যে এসেছি, আপনার একটু যদি ঘুরে দেখান। নিশ্চয়ই আপনাকে আমি আর ওনার সাথেও যদি একটু আলাপ করিয়ে দেন। হি ইজ ওয়ান অফ দ্য ডিরেক্টর আমাদের, সুশান্ত কুমার পাল। ও পুরো অপারেশনটা ও দেখে। আচ্ছা কোম্পানি। আমরা আসছি এখানে, আমরা স্টার্টিংয়ে দেখাই আপনাদেরকে যে এখানে দেখুন আমাদের, আমরা দেখাতে পারি আপনাকে এখানে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে যে প্যাকেজিং, যে ইউনিটটা, প্যাকেজিং ডিপার্টমেন্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে, যে আমাদের যারা কাজ করছেন কর্মীরা, তারা সব কাজ করছেন। এবং দেখুন এখানে এই মেশিনে সব অটো ফিল হচ্ছে ওপর থেকে, এবং যা আমাদের প্যাকিং এবং ওয়েট যা দেওয়া আছে অটোমেটিক্যালি সমস্ত হয়ে যায়, মানে প্যাকেজিং হয়ে যাচ্ছে। এবং এখানে আমার একটা মেসেজ আছে, দেখবেন আমাদের এই প্রোডাক্টটা স্টার্টিং টু এন্ড এই যে প্যাকেজিং হয়ে যাচ্ছে, আমাদের কোনো রকমভাবেই আমাদের প্যাকেটও এটা মেনশন করা থাকবে। আপনাকে একটু দেখাতে চাই, আপনি দেখবেন এখানে আমরা একটা লিখছি খুব সুন্দরভাবে, দেখবেন আনটাচড বাই হ্যান্ড। দেখুন করোনার পর থেকে এটা আমাদের এটা কিন্তু মানুষের একটা প্রায়োরিটি, যে প্রোডাক্ট কীভাবে মানুষের কাছে, মানুষ যে খাচ্ছে, আমাদের হাত, এটাই হচ্ছে সব কিছু। তো আমরা দেখুন এখানে চেষ্টা করছি যে প্যাকেজিং হয়ে যে কমপ্লিট হয়ে বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে মানুষের হাতের কোনো সংস্পর্শে আসছে না, অর্থাৎ ও হাইজিনিকলি আপনারা পৌঁছে দিচ্ছে কাস্টমারের কাছে, পৌঁছে দিচ্ছে। এই পাশটা কি হচ্ছে? এদিকে আসুন। এটা আমাদের বলছিলাম আপনাকে ইন্দুরি পোহা আমাদের বলা হয় যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট। তো আপনাকে দেখাতে পারি, এখানে দেখুন এই পোহা আমাদের সুন্দরভাবে, দেখুন এখানে আলাদাভাবে যা এসছে প্রকিউরমেন্ট হয়ে, তারপরেও ওকে ম্যানুয়ালি কিন্তু চালা হচ্ছে। অর্থাৎ এটার মধ্যে সামান্য যদি কোনো ডাস্ট কিছু থাকে সমস্ত ক্লিন করে তারপরে ওটা ওয়েট হয়ে প্যাকেজিংয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা আপনাকে দেখাচ্ছি। আরেকটা জিনিস আমার দেখানো দরকার, আমাদের এগ্রিকালচার বাংলার একটা খুব জনপ্রিয় ফুড আপনাকে বলতে পারি আমরা, খই বা পাট রাইস। এবং এই শীতের সময় এটা খুবই জনপ্রিয়, আমাদের 12 মাসের এবং এই সারা বছরের প্রোডাক্ট এটা। এবং এই খইটা বলা হয় যে এত সহজপাচ্য যে আমাদের বিশেষ করে এল্ডারলি যারা, তাদের জন্য অত্যন্ত উপযুক্ত একটা ফুড। এবং এটাও একইভাবে হাইজেনিক্যালি প্যাকড হচ্ছে, এবং কোনো রকমভাবেই আমরা আনটাচ রাখার চেষ্টা করছি। এটাই মার্কেটে যাচ্ছে আমাদের খই। আর আপনাকে আমি নিয়ে যেতে চাই আমাদের ভেতরে, যেখানে আমরা দেখুন আমাদের এটা, আপনারা আসুন দেখতে পাবেন এখানে আমাদের এই প্রোডাকশান যা হয়, এখানে কিছুটা স্টোর হয়। আমাদের মূলত ডেলি প্রোডাকশান এবং ডেলি বেরিয়ে যায়। এই যে আপনাকে আমাদের যে প্রোডাক্ট, আমি পাফ রাইস বা মুড়ি বা খই, এগুলো পুরোটাই হচ্ছে না এসেনশিয়াল ফুডের মধ্যে পড়ে। এইটা আপনাদের একটা ওয়ান অফ দ্য স্টোর রুম, হ্যাঁ, অনেক কিছু মাল। এবং আমি বললাম আপনাকে যে আমাদের এখানে যে প্রোডাক্ট ডেলি এটা এসেনশিয়াল ফুডের কমোডিটির মধ্যে পড়ে। তো
তাই ডেলি এভরিডে প্রোডাকশন, এভরিডে মাল বেরিয়ে যায়, ঠিক আছে, যতটা যা থাকে। আপনাদের মানে টার্গেট, মানে মানুষ যাদের কাছে আপনাদের এই প্রোডাক্ট যায়, এই টার্গেটটা কোথায়, শহর কেন্দ্রিক না মফস্বল কেন্দ্রিক? না, এটা আমাদের উভয়কেই আমাদের আছে। মুড়ি যদিও আমাদের রুরাল বেল্টেরই প্রোডাক্ট বলা যায়, যেটা ম্যানুফ্যাকচারিং বা যেটা ধান বা চালের বিষয়, কিন্তু এটা কনজিউম করছে কিন্তু আমাদের শহরাঞ্চলের লোক বেশি। আবার আমি যদি আমাদের অন্য প্রোডাক্ট নুডলস বা আর পোহা এগুলোতে আসবো, ওতে তখন আর শহর গ্রাম বলে কিছু থাকে না, রুরাল নিউট্রালি একদম লিটারেলি একদম পুরো সপ্তাহের জন্য যায়। এবং আমরা এই মুহূর্তে এন্টায়ার সাউথ 24 পরগনা, এন্টায়ার নর্থ 24 পরগনা, হাওড়ার কিছুটা অংশ নিয়ে আমরা 4টে ডিস্ট্রিক্ট অলরেডি কভার করছি। আর এখন এবং এটা আমরা আর এক্সপেনশনের জন্য যাচ্ছি। আর এটা আপনার টিম কত বড় এখন যারা কাজ আমাদের করে? দেখুন, আমরা এখানে আজকে যদি ফ্যাক্টরি আমাদের বাইরে টোটাল, দেখি। হ্যাঁ নিশ্চয়ই, টোটাল ওয়ার্কার আমরা যদি দেখি, স্টাফ ওয়ার্কার সব মিলিয়ে, তো না হলেও 25-এর ওপরে আমাদের প্রায় স্টাফ আছে। তার মধ্যে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্টেরও স্টাফ আছে, আমাদের বলতে পারেন আপনি যে, আর এখানে যারা প্যাকেজিং বা ম্যানুফ্যাকচারিং রিলেটেড যারা আছে তারাও আছে। অল ওভার প্রায় 25, আমি আপনাকে বলবো যে প্রায় 25 জনের কর্মসংস্থান আমার এই মিডিও সাইজ কোম্পানি কিন্তু মিডিয়া কোম্পানি করে থাকে। 25 জন না, 25 জন ইনটু ভাবুন, কারণ প্রত্যেকের ফ্যামিলি একটা এক্সটেন্ডেড বাড়ি, আপনি ইনটু 4 করতেই পারেন। মানে এটা হলো, মানে শুধু একটা অর্গানাইজেশন আপনি শুরু করেননি সুজলার থ্রু দিয়ে, শুরু করেছেন, এটা এম্পাওয়ারমেন্টেরও কাজ করছে, প্রচুর মানুষের একটা রুজি রুটির জায়গাকেও আপনি ডেভেলপ করছেন। দেখুন, অর্থনীতি সচল চাকায় আমরা এটা বুঝি যে এটাই হয় যে আমরা বাজার থেকে নিচ্ছি দিচ্ছি, কিন্তু এর সঙ্গে একটা মানুষের রুজি রোজগারটা অবশ্যই জড়িয়ে আছে। এবং আমরা সবসময়, এবং আমাদের এই যারা ওয়ার্কাররা আছে তাদের সেফটি এবং তাদের যে রোজগারের সুনিশ্চিত নিরাপত্তা, সরকারি যা প্রকল্প, সেগুলো সব কিছু সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি যাতে এম্পাওয়ারমেন্টটা ওদের হয়। এবং এটা আপনাকে বলতে ওরাই মানে একটা, ধরুন এটা আপনারা একজন দুজন মিলে তো পারবেন না, একটা টিম ওয়ার্কে সাকসেসফুল। সুজলার পেছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে, হার্ডওয়ার্ক আছে, অনেস্টি আছে, তার সাথে সাথে এই ব্র্যান্ডটাকে ডেভেলপ করার জন্য ওদের একটা অবদান আপনার। আমরা অবশ্যই, আমরা প্রত্যেকের সঙ্গেই জড়িয়ে আছি। আমি যেমন বলতে চাই একটু, যে আমরা ধরুন আমরা আজকে যে মুড়ি, আমাদের রাইস, এই যে মুড়ির চালটা যেটা আমরা প্রকিওর করছি, চালটা আমাদের আসছে অনেক মিল, এবং এক একটা মিল মানে বহু সংখ্যক মানুষ এক একটা মিলে জড়িয়ে থাকে, কর্মসংস্থান ওদেরও হয়। তো ওদের কাছ থেকে যে আমরা রাইসটা নিচ্ছি, ওখানেও একটা অনেক বড় কর্মসংস্থান একটা বিষয় থাকছে। তো এটা হিউজ, এটা কম্বিনেশন অফ বিভিন্ন সোর্স, রিসোর্সের মতন করে ডেভেলপ করে একটা জায়গায় রিফারিং করে আপনি টার্গেট। এবং তার সঙ্গে আরো একটা বলার, যে আমাদের যারা ডিস্ট্রিবিউটার, প্রায় আমাদের এই মুহূর্তে প্রায় 35 নাম্বার অফ ডিস্ট্রিবিউটার্স আমাদের সঙ্গে জড়িয়ে আছে। তারা আমাদের প্রোডাক্ট মার্কেটে নিয়ে যাচ্ছে, সেটা মার্কেটে বিক্রি হচ্ছে এবং মানুষ গ্রহণ করছে। তো একই সঙ্গে তাহলে এই ডিস্ট্রিবিউটার যারা, তাদেরও কিন্তু বলতে পারেন যে তাদের ফ্যামিলিও এটার পর অনেকটাই, এটা একটা বড় চেন ডেফিনেটলি। এবং এই যে কোনো জিনিসে ধরুন একটা মার্কেটিং স্ট্রাকচার বা একটা মার্কেটিং ব্র্যান্ড ভ্যালু তো দরকার পড়ে। আপনার মনে হয় কতটা ইম্পর্টেন্ট সঠিক মার্কেটিংটা প্রজেক্ট করা, যাতে মানুষের কাছে জিনিসটা পৌঁছয়? এটা আপনি খুব ভালো কথা বলেছেন, ইন দ্য সেন্সে, দেখুন আমি আজকে সব বানাচ্ছি বা আমি হাইজিনিক্যালি করছি, আমি যতটা সম্ভব ফুডটাকে অ্যাকুরেসি মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু সত্যি কথা, মানুষের কাছে যদি জানাতেই না পারলাম, সে জানতেই না পারলো, তাহলে আমার এত পরিশ্রম বা আমাদের এত কষ্ট এটা বৃথা যাবে। এই যে আপনি আমার সাথে এতক্ষণ আড্ডা মারছেন, এইটা কতজনের সাথে মেরেছেন, কতজনকে জানিয়েছেন এই ইনফরমেশনটা আজ পর্যন্ত? চেষ্টা করি ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ, আমরা এইভাবে তো অতটা সুযোগ পাই না এর কাছে। আজ জন্য আপনার কাছে আমি অনেকটা কৃতজ্ঞ। এই জন্যই স্টার্টআপ বিলিয়ন্সটার প্ল্যাটফর্মে আপনাকে আনা, বিশেষ করে একটা অ্যাওয়ার্ড তো কোনোদিন কোনো মিরাকেল করে দেবে না আপনার, এটা একটা স্বীকৃতি। কিন্তু এই ব্লগটা কেন করছি, যাতে সুজলা কেন পাচ্ছে, তার স্ট্রাকচার কি, তার পেছনে কর্মসংস্থান কি। এই ব্র্যান্ডটা শুধু একটা ব্র্যান্ড নয়, এটা একটা ভ্যালু অ্যাডিশন। হেলথটা যেমনি আপনারা কনসাস করছেন প্যাকেজিং থেকে, ম্যানুফ্যাকচার থেকে, তেমনি আপনারা অনেকগুলো পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। তো সুজলা শুধু একটা ব্র্যান্ড এই দিকে নয়,
সুজলা কিন্তু একটা কর্মসংস্থান কর্মসংস্থানও আপনারা করে দিচ্ছেন, একটা রিসোর্স কিন্তু এইটা আমার মনে হয় যত এই ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছবে সুজলার গ্রোথকে সাপোর্ট করবে। মানুষ তো সবসময় ভ্যালু অ্যাডিশন করে জীবনে, আপনার ব্র্যান্ডটা আমি কেন নেব, কেন খাবো, কেন পড়বো, যখনই তার পেছনে একটা ভ্যালু দেখবে যে একটা উদ্দেশ্য আছে, একটা সম্পর্ক বিল্ডিং আছে, অনেকগুলো মানুষের শ্রম আছে এবং তাদের জার্নিগুলো আছে, ব্র্যান্ড অটোমেটিকই একটা সিস্টেমের মধ্যে যাবে। তো ধরুন এই যে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পাচ্ছেন, কি মনে হলো যেদিনকে আপনি প্রথম শুনলেন? দেখুন, এটা তো আমি যখন আমার কাছে এই খবরটা আসে এবং আমরা জানতে পারি, সত্যি কথা বলতে আজকে আমরা 2017 থেকে নেই করে প্রায় 8-9 বছর হয়ে গেল আমরা এটা নিয়ে নিরন্তর পরিশ্রম প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু সেই অর্থে আমি বলবো এটা সামাজিক স্বীকৃতি অনেকটা, সেই স্বীকৃতি আমরা তো এখনো পাইনি, আমরা সেভাবে তো পৌঁছাতে পারিনি। কিন্তু আজকে এটা ঠিক কথা, অরিজিৎ অফিসিয়ালস আজকে যে সুযোগটা আমাদের করে দিয়েছে, ডেফিনেটলি আমরা আরও আমরা উদ্যমী হওয়ার প্রতিশ্রুতি রাখলাম এবং আরো চ্যালেঞ্জেস বেড়ে গেল, কিন্তু চ্যালেঞ্জ বেড়ে গেল, কারণ অনেক মানুষকে নিয়ে চলতে হবে, তাদের কাছেও আমাদের পৌঁছে যেতে হবে, তাদের যে প্রয়োজনটা সেটাও আমাদেরকে সঠিক সময় সঠিকভাবে সার্ভ করতে হবে। একদম এটা আপনার কাছ থেকে বা অরিজিৎ অফিসিয়ালসের কাছ থেকে এটাই আমার শিখছিও বলতে পারেন, এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আমরা যতটা সম্ভব এরকম আমাদের আরও প্রোডাক্ট, আরও কিছু যেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং আবার দিনের শেষে একটা কথা বলবো যে লেটস গো ফর হেলদি, ভালো ফুডের সঙ্গে থাকুন এবং সেইভাবে সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেক পরিবার যাতে সুস্থ থাকে। দাদা এই ব্লগটা শেষ করব তার আগে একটা মেসেজ যদি আপনি মানুষদের দেন, যারা আজকে যখন আমরা আড্ডা মারছি বা কথা বলছি, কেউ না কেউ একটা স্টার্ট আপ নিয়ে ভাবছি, তারাও ভাবছে আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে আসবো মার্কেটে, এটা নিয়ে তারাও স্বপ্ন, দেখুন স্বপ্নের বাইরে তো আমরা কেউ থাকতে পারি না, প্রত্যেকটা মুহূর্ত স্বপ্ন আমাদের হেল্প করে গ্রো করতে। সেই ব্র্যান্ডস বা সেই মানুষগুলোর কাছে আপনার কি মেসেজ থাকবে যারা এইটার দিকে এগোচ্ছে? হ্যাঁ, এই আজকে 2025-এর পরে এই যে 26 আমরা পা দিয়েছি, নতুন বছরের একদম শুরুতে, যারা উদ্যমী, পরিশ্রমী এবং তরুণ বা তরুণী যারা আজকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন আইডিয়া নিয়ে স্টার্ট আপে আসতে চাইছে বা করতে চাইছে, আমার বোধহয় একটাই শেষ কথা হবে, আমার যেটা নিজের জীবনের ক্ষেত্রেও আমি অনুভব করেছি, অন্তর দিয়েই অনুভব করেছি, যে চেষ্টা চেষ্টা চেষ্টা, ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই, মানে লেগে পড়ে থাকা এবং লেগে থাকতে হবে, এবং সূর্যের ওঠাটা দেখা সম্ভব, দেখা যাবে, প্রত্যেকেই দেখবে, হাল ছেড়ো না বন্ধু, এই একটাই আমার মেসেজ। ট্রাই ট্রাই ট্রাই, এটা খুব সুন্দর কথা বললো, উইদাউট ক্রাইং, মানে আমরা সবসময় কমপ্লেন করি এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটার বাইরে গিয়ে আজকে ওনার একটা সাকসেস স্টোরি তৈরি হয়েছে এবং আমরা চেষ্টা করব স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সুজলার একটা গ্রোথ হোক, আগে এগোক, এবং আমার প্ল্যাটফর্ম ওনাকে ঠেলবে, পুশ করবে, লড়াই করব, আমি ওনাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে আজ থেকে 1 থেকে 2 বছর পর সুজলার সম্বন্ধে ঘরে ঘরে মানুষ যাতে এই ব্র্যান্ডটার গল্পটা জানে। এটা শুধু একটা ব্র্যান্ড অ্যাডিশন, মানে একটা খাবারের ব্র্যান্ড নয় বা মুড়ি চিনি এই ব্র্যান্ডটা নয়, এটা একটা ভ্যালু অ্যাডিশন ব্র্যান্ড আগামী দিনে যাতে তৈরি হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের ব্লগে কোনো একটা ব্র্যান্ডের সাথে, তার স্টোরি নিয়ে, যিনি আসছেন স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026-এ। ভালো থাকবেন সবাই, অরিজিৎ ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাকে সাবস্ক্রাইব করবেন না। ভালো কিছুর সঙ্গে থাকুন, দুনিয়ায় পজিটিভিটি ছড়িয়ে দিন আর পজিটিভলি গ্রো করুন। ভালো থাকবেন সবাই।